আসসালামু আলাইকুম। ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 5 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3। তো তোমাদের যাদের কাছে শিওর এ প্লাস শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা পেজ নম্বর 107 নম্বর পেজ বের করো। আমি আজকে তোমাদেরকে 107 নম্বর পেজ একদম সহজ টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিব। তোমাদের যাদের কাছে রকিবুল 24 এর শিওর এ প্লাস এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা পেজ নম্বর 107 বের করো। রুল নাম্বার 7, 7 নম্বর রুল, কন্ডিশনাল সেন্টেন্স। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কন্ডিশনাল সেন্টেন্স যে এই বাক্যটি যে কন্ডিশনাল সেন্টেন্সে হবে সেটি আমরা কিভাবে বুঝবো? এর শর্টকাট টেকনিকটি হলো, কন্ডিশনাল সেন্টেন্স এর শর্টকাট টেকনিক হলো বাক্যের শুরুতে হয় ইফ থাকবে অথবা হ্যাড থাকবে। যদি কোনো বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাড থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো এগুলো কন্ডিশনাল সেন্টেন্সের রুলস। ইফ এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম চেনার উপায় হলো বাক্যের সাথে এস বা ইএস যুক্ত থাকবে, তাহলে তোমাদেরকে বসাতে হবে উইল বেস, অর্থাৎ উইল এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম মানে কি ইডি, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি ওয়ার অথবা হ্যাড থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। এরপরে দেখো ই প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি, পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এতগুলো কন্ডিশনালস এর রুল আমাদের মাথায় তো ঢুকবে না, আমরা কিভাবে এগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবো? তো রকিবুল 24 মানে কিন্তু হলো শর্টকাট। তো দেখো এতগুলো রুল তোমাদেরকে পড়ার কোনোই প্রয়োজন নাই, জাস্ট তোমরা এই শর্টকাটটুকু মুখস্থ রাখো। শর্টকাট ইফ, ইফ মানে হলো কন্ডিশনাল সেন্টেন্স। তোমাদেরকে জাস্ট দুটি রুলস মুখস্থ করতে হবে, তাহলে তোমরা যে কোনো কন্ডিশনাল সেন্টেন্স করতে পারবা। তো দেখো বাক্যের শুরুতে কি থাকবে? ইফ থাকবে। ভার্বের যদি পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম মানে কি? ভার্বের পাস্ট ফর্ম গুলো থাকতে পারে ওয়ার অথবা হ্যাড অথবা ওয়ার্ডের সাথে ইডি, অথবা যে কোনো ভার্বের পাস্ট ফর্ম যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড বেস। এরপরে তোমরা মনে রাখো হ্যাড প্লাস ভার্বের পিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, অর্থাৎ হ্যাডের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে এবং ভার্বের পিপি দেওয়া থাকে তাহলে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো তোমরা মনে রাখবা যদি পাস্ট থাকে তাহলে লিখতে হবে উড বেস, আর যদি হ্যাডের পরে ভার্বের পিপি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো 41 নম্বর, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো এখানে ইফ আছে, ইফ মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো ইফ এর পরে যদি হ্যাড থাকে, ইফ এর পরে কি থাকবে? হ্যাড থাকে, তাহলে আনসার লিখতে হবে কি? উড প্লাস বেস। তো সূত্র থেকে উড, টাইপের বেস ফর্ম কিন্তু টাইপ, তো এখানে আনসার হবে উড টাইপ। পরেরটি দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো এখানে কি আছে? ইফের পরে হ্যাড আছে, যদি ইফের পরে হ্যাড থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড, টেকের বেস ফর্ম টেক, তো এখানে অ্যান্সার হবে উড টেক। পরেরটি দেখো ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিওর। তো দেখো এখানে কি আছে? উড প্লাস বেস। এই বাক্যের মধ্যে কিন্তু কি দেওয়া আছে? উড প্লাস বেস আছে। যেহেতু উড প্লাস বেস আছে সুতরাং প্রথমে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে সামনে শূন্যস্থান দেওয়া থাকে এবং পিছনে কি থাকে? উড প্লাস বেস থাকে, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। টেকের পাস্ট ফর্ম হলো টুক।
তো এখানে অ্যান্সার হবে টুক। পরেরটি দেখো, হ্যাড ইউ মাস মানি ইউ ব্র্যাকেটে বাই এ কার। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে। তো দেখো হ্যাড আছে, হ্যাডের পরে ইউ আছে, সাবজেক্ট আছে, এরপরে দেখো মাস মানি আছে। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকে তাহলে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি বসানো যাবে না। তো দেখো এখানে হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া নাই, যেহেতু হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া নাই সুতরাং 1 নম্বর রুলটি ফলো করতে হবে, উড প্লাস বেস বসাতে হবে। সূত্র থেকে উড বাই এর বেস ফর্ম হলো বাই, তো এখানে অ্যান্সার হবে উড বাই। এখানে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি হতে হলে অবশ্যই হ্যাডের পরে ভার্বের পিপি থাকতে হবে, যেহেতু হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া নাই সুতরাং তোমাদেরকে 1 নম্বর রুলটি ফলো করতে হবে। এরপরে দেখো, ইফ হি কেম আই গো। তো দেখো ইফ এর পরে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। যদি ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসলাম উড, গো এর বেস ফর্ম গো, তো এখানে অ্যান্সার হবে উড গো। এবার চলে যাব 42 নম্বরে। 42 নম্বরটি দেখো, ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে কি আছে, ইফ আই ওয়ার এ কিং। তো দেখো ইফের পরে কি আছে, ওয়ার। ইফের পরে যদি ওয়ার থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে আসবে উড, হেল্পের বেস ফ্রম হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হেল্প। পরেরটি দেখো, ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, তোমরা যদি ইফ এর পরে ব্র্যাকেটে বি দেখো তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা ওয়ার লিখে দিবা, তাহলে তোমাদের আনসারটুকু হয়ে যাবে। পরেরটি দেখো, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। তো দেখো ইফ এর পরে কি আছে, ওয়ার আছে। ইফ এর পরে যদি ওয়ার থাকে তাহলে আনসার লিখতে হবে উড বেস। তো সূত্র থেকে বসালাম উড, সলভ এর বেস ফর্ম হলো সলভ, তো এখানে আনসার হবে উড সলভ। 43 নম্বরটি দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো ইফ এর পরে কি আছে, ইফ এর পরে আছে হ্যাড এবং হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে স্টাডিড। তো হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে উড হ্যাভ, পাস এর পিপি হলো পাস্ট, তো এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট। পরেরটি দেখো, ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, উড আছে এবং হ্যাভ আছে, এরপরে ভার্বের পিপি আছে। তো দেখো উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে কি আছে, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া আছে। সুতরাং তোমাদেরকে সামনে কি বসাতে হবে, হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে বসালাম হ্যাড, বি এর পিপি কিন্তু বিন, তো এখানে আনসার হবে হ্যাড বিন। যেহেতু পিছনে কি আছে, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি আছে, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া থাকলে সামনে তোমাদেরকে হ্যাড বসাতে হবে এবং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পিপি করতে হবে। এরপরে দেখো, ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো এখানে কি আছে, হ্যাড প্লাস ভার্বের পিপি আছে, হ্যাড প্লাস ভার্বের পিপি থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে উড হ্যাভ, হেল্পের পিপি কিন্তু হেল্প, তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। তো এবার চলে যাই 44 নম্বরে। 44 নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। তো দেখো কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে সাবজেক্ট আছে আই, এরপরে দেখো ভার্বের পিপি আছে বিন, তাহলে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে আসবে উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। এরপরে দেখো, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি পানিশ বাই মি। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, এরপরে দেখো আছে ডান, তো হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া আছে, সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো উড হ্যাভ পানিশের পিপি হলো পানিশড, কিন্তু এখানে এই বাক্যটি হবে না, এটি ব্যতিক্রম, তোমাদেরকে এখানে অবশ্যই বিন বসাতে হবে। এর কারণটি কি, এর কারণটি হলো এই বাক্যের মধ্যে দেখো বাই আছে, প্রিপজিশন, আর এই বাক্যটি প্যাসিভ ভয়েস। যেহেতু বাক্যটি প্যাসিভ ভয়েস
সুতরাং তোমাদের এখানে অতিরিক্ত বিন বসাতে হবে। তোমরা এটি মুখস্থ করে নাও, কারণ এটি ব্যতিক্রম, আর ব্যতিক্রম কোনো রুল ফলো করে না। পরেরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো দেখো হ্যাটের পরে ভার্বের পিপি দেওয়া আছে, হ্যাটের পরে ভার্বের পিপি দেওয়া থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে উড হ্যাভ, এনজয় এর পিপি কি এনজয়েড। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ এনজয়েড। তো দেখো আমি এখানে এনবি দিয়েছি, ইফ এর পরে বি থাকলে সর্বদা ওয়ার বসাতে হয়। তো দেখো ইফ আই ব্র্যাকেটে বি এ চাইল্ড এগিন, তো বি কে পরিবর্তন করে এখানে অ্যান্সার হবে ওয়ার, যেহেতু পিছনে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া নাই, সুতরাং বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়ার। তো দেখো আমি তোমাদেরকে আজকে রকিবুল 24 শিওর এ প্লাস যে শর্টকাট সাজেশনটি আছে সেই শর্টকাট সাজেশনের 107 নম্বর পেজটি বোঝালাম। তো তোমাদের যাদের কাছে রকিবুল 24 এর শিওর এ প্লাস এই ইংরেজি শর্টকাট সাজেশনটি নেই, এই বাংলা, তো তোমাদের যাদের কাছে রকিবুল 24 এর শিওর এ প্লাস শর্টকাট সাজেশন বইটি নাই, তারা চাইলে এই সাজেশন বইটি ক্রয় করতে পারো। এই সাজেশন বইয়ের মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 80 মার্কের যাবতীয় আনসারগুলো একদম সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে দেওয়া আছে বঙ্গানুবাদ সহকারে। তোমরা যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়। তোমাদের যদি এই সাজেশন বইটি ক্রয় করো তাহলে তোমাদেরকে বাজারে গিয়ে কোনো বই ক্রয় করতে হবে না এবং কারো কাছে একদিনও প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ।